অনেকেই আমার লাস্ট ভিডিওটা দেখেছেন, দেখার পরে অনেকেরই একটা প্রশ্ন, সেটা হচ্ছে স্টেবল কানেকশনের জন্য আমি কোন ধরনের আইপি ইউজ করি, রেসিডেন্সিয়াল নাকি স্ট্যাটিক। তো স্টেবল কানেকশনের জন্য কোনটা বেস্ট, কোন সাইটে গেলে ভালো আইপি পাবো, বিভিন্ন ধরনের প্রশ্ন পেয়েছি, এজন্য কিন্তু আজকের ভিডিওটি তৈরি করা। লাস্ট ভিডিওতে আমি কম্পারিজন দেখিয়েছিলাম যে একটা সার্ভেতে $22 দিচ্ছে, সেম সার্ভেটা আরেকটা সাইটে গেলে আবার $1 দিচ্ছে। তো কম্পারিজন বা আমার রিয়েল এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করেছিলাম, সেগুলো সম্পূর্ণ ছিল এডুকেশনাল পারপাজে। এটা কোনো আর্নিং গ্যারান্টি না, জাস্ট আমি এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য এই ভিডিওটা বানিয়েছিলাম। অনেকে জিজ্ঞেস করেছিলেন যে মোবাইল ফোন দিয়ে কিভাবে আমরা কাজ করব বা মোবাইল ফোনে স্টেবল কানেকশনের জন্য কিভাবে আইপি সেটআপ করা যায়। এই জন্য অনেকে আমার চ্যানেলে ঘাটাঘাটি করে এই যে 9 প্রক্সির যে ভিডিওটা এটাও দেখেছেন। তো এখন আমি আমার রিয়েল এক্সপিরিয়েন্স শেয়ার করব, আমি কোন সাইটের আইপি স্টেবল কানেকশনের জন্য ইউজ করি এবং কয়েকটা সাইট আমি দেখাবো। যদি চ্যানেলে নতুন এসে থাকেন, চ্যানেলটি খুবই ছোট, এখানে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। সাবস্ক্রাইব করলে যখনই নতুন একটা ভিডিও আপলোড হবে, এখানে ফ্রিতে আপনারা কিন্তু অনেক কিছু শিখতে পাচ্ছেন। সো যেহেতু ফ্রিতেই শিখতে পাচ্ছেন, পরবর্তীতে এই ধরনের ভিডিও যদি আমি আবার আপলোড করি, তখন যেন আপনাদের কাছে সেটা ডাইরেক্টলি পৌঁছে যায় নোটিফিকেশন। এজন্য অবশ্যই সাবস্ক্রাইব করার পাশাপাশি এখানে বেল আইকনটা অল করে দিবেন। আর ভিডিওতে অবশ্যই লাইক করবেন, লাইক করলে আমাদের ভিডিও বানাইতে ইন্সপিরেশন আসে। দেখুন, কারেন্টলি আপনার আইপি ইউজড হয়ে যাওয়ার জন্য আপনার যেখানে অ্যাকাউন্ট করেন না কেন, স্টেবল কানেকশন না থাকার কারণে কিন্তু অ্যাকাউন্টগুলো ব্যান হয়ে যাচ্ছে। এখন শুধুমাত্র আমি যে একটা সাইটের ভিডিও দিয়েছি এটার বেসিসে যে আমি কথা বলছি এরকম না। আপনি যেই সাইটে কাজ করেন না কেন, যেই সাইটে এখন নতুন অ্যাকাউন্ট নিচ্ছে, সেখানে গেলেই আপনি যদি ইউজড আইপি ইউজ করেন যেটা অলরেডি আরেকজন ইউজ করতেছে, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্যান হবে। এগুলো আমার রিয়েল এক্সপিরিয়েন্স আমি শেয়ার করছি, আপনারা চাইলে এগুলো যাচাই করতে পারেন। আর অবশ্যই যে কোনো সাইট থেকে স্টেবল কানেকশনের জন্য যদি আইপি নেন, আপনি অবশ্যই যাচাই বাছাই করে নেবেন, কোয়ালিটি সবকিছু মেজার করে নেবেন। এখন মেন প্রশ্নে আসি যে রেসিডেন্সিয়াল আইপি নিব নাকি স্ট্যাটিক আইপি নিব। দেখেন রেসিডেন্সিয়াল এবং স্ট্যাটিক আইপি আপনি বিভিন্ন সাইট থেকে পাবেন। তবে প্রথমে আমরা কম্প্যারিজনটা দেখাই। সেটা হচ্ছে রেসিডেন্সিয়াল আইপিটা হচ্ছে আপনার বাসা বাড়ির যে লাইনের আইপি গুলো হয়ে থাকে এরকম আইপি, যেগুলো হচ্ছে রোটেট হতে থাকে। অনেক ইউজার যখন একসাথে লাইনে থাকে, সেখান থেকে মূলত আইপি গুলা তারা হচ্ছে দিয়ে থাকে বা সাপ্লাই করে থাকে। তো একটা আইপি যদি অ্যাক্টিভ থাকে, সেটা সাপোজ আমাকে দেওয়ার পর আমি ইউজ করতে থাকলাম, ওইটা যদি অফলাইন চলে যায়, অটোমেটিক সুইচ হয়ে আইপিটা আরেক জায়গায় চলে যায়। আর স্ট্যাটিক আইপি হচ্ছে আপনার সেম থাকবে, যেটা হচ্ছে অল টাইম একটা আইপি যদি আমি নিই, এই আইপিটা অল টাইম সেম থাকবে। এটা হচ্ছে ডিফারেন্ট। এখন আমার বিষয়টা পুরোটাই ভিন্ন। আমি যদি এক্সপিরিয়েন্সড পারসন হই, আমি অবশ্যই স্ট্যাটিক আইপিটা ইউজ করব স্টেবল কানেকশনের জন্য। আর রেসিডেন্সিয়ালটা আমি তখন ইউজ করতাম যদি আমি নতুন হতাম, কারণ নতুন হলে কি হয় যে একটা আইপি নেওয়ার পর অনেকে বারবার ভুল করে। তো একটা আইপি নেওয়ার পরে যদি আপনি বারবার ভুল করেন, ওই আইপিটা দিয়ে কিন্তু আর অ্যাকাউন্ট করতে পারবেন না, ওইটা ইউজড হয়ে গেল, তখন কিন্তু ওইটা আর চলবে না। আর রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে হচ্ছে আমি সাপোজ একটা ভুল করলাম, ভুল করার পরে আইপিটা যেহেতু চেঞ্জ হয়ে গেল, আমি আরো একটা অ্যাকাউন্ট করতে পারলাম। তো দেখেন, ডেইলি আইপি গুলো যদি আমি ইউজ করি, তাহলে আমি বলবো যে 9 প্রক্সির পিস আইপি গুলো ভালো। আর যদি রেসিডেন্সিয়াল ইউজ করি, সেক্ষেত্রেও এখানে 9 প্রক্সিতে আছে জিবি প্ল্যান দিয়ে ইউজ করা যায়, তবে খুব এক্সপেন্সিভ। এবং পিস আইপি গুলোতেও যদি প্রপার ভাবে পছন্দ করে না নেওয়া যায় আইপি, সেক্ষেত্রে ভাগ্য খারাপ হলে দেখা যাচ্ছে যে ইউজ আইপি বেশি পড়ে বা 99% ইউজ পড়ে। এরপরে সেকেন্ড সাইডটা হচ্ছে প্রক্সি সেলার। প্রক্সি সেলারে আপনি হচ্ছে স্ট্যাটিক আইপি পাবেন যেটা আইএসপি, এবং রেসিডেন্সিয়াল পাবেন, মোবাইল প্রক্সি পাবেন, IPv4, বিভিন্ন ধরনের আইপি আছে। তো আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে রেসিডেন্সিয়াল আর আইএসপি। তো আইএসপিটা হচ্ছে যেটা আমি ইউজ করেছিলাম আগের ভিডিওতে দেখেছিলেন, যেখানে আমি কাজ করে দেখাইলাম। আর রেসিডেন্সিয়ালটা হচ্ছে যদি আমার মাল্টিপল আইপির প্রয়োজন হয়, যেটা আমি বললাম, সেই ক্ষেত্রে আমি রেসিডেন্সিয়ালটা নিব। তো এখানে আমি চাইলে আইএসপি আইপিটা নিতে পারি। এই যে এখান থেকে ইউএসএ চুজ করলে, এখান থেকে আমি জাস্ট $3 প্লাস কিছু এক্সট্রা চার্জ কাটে, এগুলার মাধ্যমে নিতে পারি। আপনারা যদি না কিনতে পারেন এখান থেকে, আমার হেল্প লাগলে আমাকে নক করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। আর যদি আমি নতুন হতাম, তাহলে আমি যেটা করতাম, রেসিডেন্সিয়াল যেটা আছে এটা আমি নিতাম। এখান থেকে আসার পরে একদম সিম্পল ওয়ে, এখান থেকে 1 জিবি, 3 জিবি, 10 জিবি এখান থেকে নেওয়া যায়। 1 জিবি আইপি দেখা যাচ্ছে 2 থেকে 3 দিনে শেষ হয়ে যায়। 10 জিবিতে পুরো 1 মাস রিল্যাক্সে চলে। এবং চাইলে এখানে সুবিধা হচ্ছে কি, যে আমি চাইলে 10 জন মিলেও একটা প্যাকেজ ইউজ করতে পারি এই রেসিডেন্সিয়াল। এটা হচ্ছে সুবিধা, কারণ এখানে আনলিমিটেড আইপি দেয়। শুধু এই জিবিটা যখন কাটবে মোবাইলের এমবির মতো, তখন ইউজ হতে থাকবে। এটা ডিফারেন্ট আর কি। এর থেকে বেশি কিছু বিস্তারিত জানতে চাইলে কমেন্ট বক্সে জানাবেন, আমি হেল্প করার চেষ্টা করব, অথবা আমাকে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। এছাড়া আপনি এখান থেকে আরো পেয়ে যাবেন থর ডাটা নামে একটা সাইট আছে। এখান থেকে আপনি আইএসপি, রেসিডেন্সিয়াল দুইটাই পাবেন, যেমনটা ওখানে পেয়েছেন তেমনটা এখানেও পাবেন। এছাড়া আমি চাইলে থর ডাটা থেকেও নিতে পারি। এখানে থর ডাটা আর
হচ্ছে প্রক্সি সেলারে সিমিলার টাইপের আইপি দেয়। তবে যেহেতু আমি ইউজ করেছি প্রক্সি সেলারটা, আমি এই জন্য এটাকে রেকমেন্ড করি কেউ যদি আমাকে জিজ্ঞেস করে, এবং আমি এদেরকে জিজ্ঞেস করেছি সাপোর্টে, এরা সবসময় একটা কথাই বলে, সেটা হচ্ছে আমরা চেষ্টা করি যতটা নন ইউজড আইপি দেওয়া যায় যেন আপনার কাজে স্টেবিলিটি থাকে এবং পরবর্তীতে আপনি আমার কাছে আবার কিনতে আসেন, এরকম ধরনের কথাই বলে, এবং রেজাল্টটাও ভালোই পেয়েছি। সো আশা করি বুঝাইতে পেরেছি যে রেসিডেন্সিয়াল আইপি আর হচ্ছে স্ট্যাটিক আইপির মধ্যে পার্থক্যটা কি। আবারও আমি বলি, স্ট্যাটিক আইপি হচ্ছে একটাই আইপি থাকবে যেটা আপনি পুরো 1 মাস বা 3 মাস বা 10 মাসের জন্য নিয়ে ইউজ করতে পারবেন, প্রতি মাসে রিনিউ করতে পারবেন, কন্টিনিউয়াস একটাকে চালাইতে পারবেন। আর যদি রেসিডেন্সিয়াল আমি নিই তাহলে কি হবে যে এখানে আমি জিবি প্ল্যানের মতো পাবো, আনলিমিটেড আইপি, এবং আমি যদি কোনো ভুল করে থাকি বা আমি মাল্টিপল অ্যাকাউন্টে কাজ করে থাকি তাহলে সেক্ষেত্রে আমি জিবি প্ল্যানটাই নিব। সো এই ছিল আজকের ভিডিওটি, আশা করি বুঝাইতে পেরেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।